কখনো কখনো আমরা অনেককে তুচ্ছ ভেবে থাকি, কিন্তু বাস্তবে সে হয়তো কল্পনার থেকেও বড় মানুষ। তাই আজকের এই ভিডিওতে সেই রকম এক গল্প বলতে যাচ্ছি, যে প্রতিদিন অপমান সহ্য করেও প্রমাণ করেছিলেন মানুষকে তার পেশা বা টাকা দিয়ে নয়, তার আচরণ ও চরিত্র দিয়ে বিচার করুন। ভিডিওটি শুরু করার আগে বিএম ডিজিটাল ড্রিমস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি। গল্পের নাম, একজন বড় অফিসারকে বাজারে অপমান করলো কোটিপতি। আকাশের তখন হালকা কুয়াশায় রাস্তায় জমে থাকা শিশির ভিজিয়ে দিচ্ছিল সকালের পথচারীদের পা। শহরের ব্যস্ত বাজারে এক কোণে ছোট্ট একটা দোকান নয়, বরং একটা বাঁশের চাটায় পেতে বসছিলেন এক মহিলা। সাদা শাড়ি, কপালে ছোট্ট লাল টিপ, চোখে সাধারণ চশমা। তার সামনে বড় বড় টিনের হাঁড়িতে সাজানো তাজা নদীর মাছ, গায়ে রুপোলির আভা। কেউ দেখে বুঝতে পারবে না এই মহিলা শহরের একজন বড় অফিসার, অপরাজিতা সেন, যিনি বহু বছর ধরে প্রশাসনে কাজ করে অসংখ্য মানুষের জীবন বদলে দিয়েছেন। তাহলে আজ তিনি রাস্তার ধারে মাছ বিক্রি করছেন কেন? অপরাজিতা নিজের কাজের পাশাপাশি সমাজের সাধারণ মানুষদের অবস্থা বুঝতে চাইতেন। তিনি জানতেন, কেবল কাগজ কলমে রিপোর্ট পড়ে মানুষের সমস্যা বোঝা যায় না। বাস্তবে ভিড়ে ঢুকে তাদের জীবনে একদিন কাটিয়ে অনুভব করলেই বোঝা যায় তাদের কষ্ট। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন, পরিচয় গোপন করে বাজারে মাছ বিক্রি করবেন, যাতে সরাসরি দেখতে পারেন বিক্রেতারা কেমন আচরণ পান, কীভাবে ক্রেতারা তাদের সঙ্গে কথা বলেন, আর কীভাবে তারা অপমান সহ্য করেও হাসি মুখে বেঁচে থাকেন। সকাল থেকে তিনি বসে মাছ বিক্রি করছেন। পাশের দোকানিরা ভেবেছে তিনি হয়তো নতুন ব্যবসায়ী। কিছু ক্রেতা এসেছেন, কেউ দরদাম করছেন, কেউ মুখ ঘুরিয়ে চলে যাচ্ছেন। অপরাজিতা শুধু হাসি মুখে সবার সঙ্গে কথা বলছেন। ঠিক তখন এসে হাজির হলেন এক চওড়া গোঁফওয়ালা, দামি পোশাক পরা লোক, রতিন চৌধুরী। শহরে এক ধনী ব্যবসায়ী, কিন্তু অহংকারে ভরা। রতিন চৌধুরী হাঁটতে হাঁটতে অপরাজিতা দোকানের সামনে এসে দাঁড়ালেন। এই যে, মাছ কত? অপরাজিতা শান্ত হয়ে বললেন, ভাই এটা 100 কেজি, এটা 150। রতিন ঠোঁট বাঁকিয়ে বললেন, এই দামে কে কিনবে রে বোয়া? তুই কি জানিস আমি কে? আমি শহরের বড় ব্যবসায়ী। তোর মতো গরিব মানুষ তো আমার দয়াতেই বেঁচে থাকে। চারপাশের মানুষ চুপ হয়ে গেল। কেউ হাসতে লাগলো, কেউ মুখ ফিরিয়ে নিল। অপরাজিতা শান্ত মুখে বললেন, আপনি চাইলে কম দামে দেবো, কিন্তু অপমান করার প্রয়োজন নেই। রথিন গলা চড়ে হেসে বললেন, অপমান? তুই তো ভাগ্যবান যে আমি তোর কাছ থেকে মাছ কিনছি। তারপর কিছু টাকা ছুঁড়ে দিয়ে মাছ নিয়ে চলে গেলেন। এমন অপমান শুধু ওই দিন নয়, প্রায় প্রতিদিনই হতো। রথিন কখনো দাম কমিয়ে দিতেন, কখনো আবার লোকের সামনে তুচ্ছ করতেন। অপরাজিতা শুধু সহ্য করতেন, কারণ তিনি দেখছিলেন বাস্তবে একজন ক্রেতার অহংকার কীভাবে বিক্রেতার সম্মানকে ধুলোয় মেশায়। 2 সপ্তাহ পরে শহরের টাউন হলে এক বড় অনুষ্ঠান ছিল। সেখানকার প্রধান অতিথি হিসাবে আসার কথা ছিল জেলা প্রশাসনের শীর্ষ অফিসার অপরাজিতা সেনের। রথিনও সেখানকার আমন্ত্রিত ছিলেন, কারণ শহরের উন্নয়নে তার ব্যবসায়িক অবদান ছিল কিছুটা। তিনি জানতেন না, সেই সাধারণ মাছওয়ালি আসলে অফিসার ম্যাডাম। অনুষ্ঠান শুরু হলো। মঞ্চে ঘোষক বললেন, এবার আমরা আমন্ত্রণ জানাচ্ছি জেলার সম্মানিত অফিসার, সমাজসেবী এবং মানুষের প্রকৃত বন্ধু ম্যাডাম অপরাজিতা সেনকে। হলরুমের করতালে গর্জন। মঞ্চে উঠে এলেন সেই মাছওয়ালি মহিলা। রতিনের চোখ বিস্ফোরিত। সেই চেয়ারে বসে যেন জমে গেল। অপরাজিতা মাইক হাতে নিয়ে বললেন, আজকের এই সম্মান আমি সমাজের সেই মানুষদের উৎসর্গ করছি, যারা প্রতিদিন অপমান, কষ্ট, দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেঁচে থাকেন। আমি গত কয়েকদিন ধরে রাস্তার ধারে মাছ বিক্রি করেছি। কেউ আমাকে সাহায্য করেছে, আবার কেউ অপমান করেছে। তিনি একটু থামলেন, সবার দিকে তাকালেন, আর সরাসরি রথিনের দিকে চোখ রাখলেন। আমাদের মনে রাখা উচিত, পেশা দিয়ে মানুষের মর্যাদা মাপা যায় না। একজন মাছ বিক্রেতাও সম্মানের যোগ্য, যেমন একজন অফিসার বা ব্যবসায়ীর। রথিন মাথা নিচু করে বসছিলেন। তার মনে হচ্ছিল যেন কেউ আয়না ধরে তার অহংকার দেখিয়ে দিয়েছে। অনুষ্ঠানের পরে তিনি অপরাজিতার কাছে গিয়ে হাতজোড় করলেন, ম্যাডাম, আমি খুব ভুল করেছি। আমি জানতাম না আপনি। অপরাজিতা মৃদু হেসে বললেন, আমাকে নয়, আপনাকে। যাদের আপনি অপমান করেছেন তাদের কাছে ক্ষমা চাইতে হবে, পরিচয় নয়। মানবিকতার দিক দিয়ে মানুষকে বিচার করুন। সেদিন থেকে রথিন বদলে গেলেন। তিনি বাজারে গিয়ে বিক্রেতাদের সঙ্গে হাসি মুখে কথা বলতেন, দাম ঠিকমতো দিতেন, এমনকি কয়েকজনকে ব্যবসায় সাহায্যও করলেন। অপরাজিতা বুঝলেন তার উদ্দেশ্য সফল। একজনের বদল অনেকেরই জীবন পরিবর্তন আনতে পারে। অপরাজিতার গল্প থেকে আমাদের শেখায় যে সম্মান পেতে হলে আগে অন্যকে সম্মান দিতে হয়।
টাকা, পদবি বা ক্ষমতা দিয়ে নয়। মানুষ বড় হয় তার আচরণ ও মনের মহত্ব দিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।